আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? বসেন, বসেন, বসেন। আপনাদের নাম? আসওয়াদ। আপনার নাম? ও, তাহলে আশা করি ভালো আছেন। আপনারা মুসলমান, তাই না? আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে কিছু ইসলাম সম্পর্কে কথা বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে বলবো। আচ্ছা, আজকে কি ফজরের নামাজ পড়ছেন? আপনি? আচ্ছা, বসতে পারি একটু, তাই না? অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক ভাই, আমরা হইলাম মুসলমান। আমাদের আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে তার ইবাদত সৃষ্টি করার, ইবাদতটা মানে কায়েম করার জন্য, তার ইবাদত করার জন্য। এখন আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, মানুষের সাথে বেইমানি করি, মানুষের কাছে প্রতারণা করি। ভাই, একবার কি চিন্তা করেন যে আমাদের একদিন মরতে হবে? কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, মানে প্রত্যেক প্রাণীর একদিন কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের কি করা উচিত? আমাদের লেখাপড়া করা উচিত, আমাদের ভালো কাজ করা উচিত। আল্লাহ আল্লাহ আমরা কি করি সব কিছু কিন্তু আল্লাহ তাআলা দেখেন। মানুষ যখন মারা যাবে, যখন কবরে লাশ রেখে আসবে, তখন কি তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে। প্রশ্নটি কি জানা আছে? আপনার জানা আছে? তারপর আমি বলি, মা রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মান হাজার রাসুলু, তোমার রাসুল কে? যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে কবরটা জান্নাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমাদের দয়ার নবী, মায়ের নবী আমাদের জন্য কত কিছু করছেন, কত কিছু করছেন আমাদের জন্য। যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী প্রতিদিন 70 বার করে কি করতো? 70 বার ধরে আস্তাগফিরুল্লাহ বলতো, আল্লাহর কাছে মাপ চেত। কিন্তু ভাই আমরা কি করি? আমরা তো ভাই পাপের স্বর্গে ডুবে আছি। আমাদের উচিত কি ভাই? যে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, সুদ ঘুষ এগুলো বর্জন করা, আল্লাহর পথে জিহাদ করা, এগুলো আমাদের করা উচিত। ঠিক আছে ভাই, একদিন মরতে হবে ভাই, একদিন মরতে হবে না? আমরা একদিন মরে যাব, কেউ বেঁচে থাকবো না। আশা করি কথা বুঝতে পারছেন নাকি ভাই? আচ্ছা, বাইরে কয় ভাই বোন? আমি একা। আপনি? আমরা দুই ভাই আমি। ও আচ্ছা, যাই হোক। এখন ভাই, আপনারা আমার কথা কিছু মনে করেন না ভাই। একদিন আপনি মুসলমান, আমি মুসলমান, তারপর আপনিও মুসলমান, আমাদের মুসলমান, এই আমরা গর্বিত যে আমরা মুসলমান। আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে। জানেন তো? আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছে আর 7টা জাহান্নাম বানাইছে। আমাদের উচিত কি? আমাদের উচিত নবী রাসূলের কথা মতো চলা, তাদের আদেশ নিষেধ মেনে চলা, যাতে আমরা দুনিয়ায় শান্তি লাভ করতে পারি আর আখেরাতে পরকালে যেন আমরা জান্নাত লাভ করতে পারি। কি কথা ঠিক না ভাই? ভাইরে, আল্লাহ তাআলা দেখেন, বাবা মার চেয়ে আল্লাহ তাআলা কত আপন। বাবা মার সাথে যদি আমরা কি করি, বাবা মার সাথে যদি আমরা কথা কাটাকাটি করি বা তারপর বকাবাজি করি, তাহলে বাবা মা কি বাদ দেয় না। কিন্তু আমরা যদি নামাজ না পড়ি, তারপর আল্লাহ তাআলা কি একটু অক্সিজেন বন্ধ করে না? বন্ধ করে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, কত কি করে সৃষ্টি করছেন। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন মাটি আনতে বলছেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ কি করবেন? মানুষ যদি সৃষ্টি করবো। আল্লাহ, ফেরেশতারা কি বলছেন? যে আল্লাহ মানুষ যদি সৃষ্টি করেন। আল্লাহ বলছে কি, হে ফেরেশতারা, আমি যে জানি সেটা তোমরা জানো না। আল্লাহ তাআলা কত ভাই শখ আহ্লাদ করে, কত আশা করে আমাদেরকে সৃষ্টি করছে। কি কিসের জন্য? তার ইবাদত করার জন্য। ভাই ভাই, আমার কথায় কি আপনি কষ্ট পাইছেন? তা নামাজ তো পড়বেন ভাই। ভাই আপনি তো নামাজ পড়বেন, তাই না? আচ্ছা ভাই, নামাজ পড়বেন, ঠিকমতো পড়াশোনা করবেন, জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করবেন। তাই ভালো থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।